আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যিকে প্রকাশ করে দিতে চাই, সত্য ইসলাম। আর সত্য ইসলাম যদি পেতে চাই আমার কথাগুলো মনোযোগ শুনবেন। আমি কথাগুলো কি বলেছি, কথাগুলো মনোযোগ শুনবেন। কেন শুনবেন না? আমি কথাটা কি বলছি আপনার কাছে, আমি কথাগুলো বলছি, কি শুনবেন না? শোনা মনে ইচ্ছা হয় না আপনার কাছে? শুনবেন মনোযোগ দিয়ে। আমি কথাগুলো কি বলেছি, এই কথাটা যদি ভালো লাগবে না কেন? আল্লাহ কোরআনের কথা ভালো লাগবে না? বলেন তো। আমি যে কথাগুলো বলবো, এই কথাটা কার কথা বলবো? কোন দলের কথা বলবো? আমি কোন দলের কথা বলবো না। আমি কোন দল ভিত্তিক কথা বলবো না। আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, জাতীয় কোন দলের কথা বলবো না। আমি শুধু একটা কথা বলবো, সেটা কোরআনের কথা বলবো। এই কোরআনই কথাই আমি আপনাদের কাছে তুলে ধরবো। এই কথার মধ্যে শুনবেন, বাড়িতে ভিডিওটা শেয়ার করবেন। অনুরোধ থাকলো ভিডিওটা শেয়ার করবেন, সারা পৃথিবীর মানুষের কাছে কেমন যায়। এই কথা আমাকে অনুরোধ থাকলো ভাই। ভালো কথা যদি আপনি শেয়ার করেন, আপনার স্বভাব হবে ভাই, বিশ্বাস রাখেন। ভালো কথা তো আপনি শেয়ার করেন, আপনি স্বভাব হবে। এই কথা আল্লাহ রাসূলের কথা বলছি, দিন ইসলামের কথা বলেছি। কেন শেয়ার করবেন না? কেন শেয়ার করবেন না? ভালো কথা, দামি কথা, একটা বড় দামি কথা বলতে কোনো জিনিস নাই। এই কথা আপনারা শেয়ার করবেন। অনুরোধ থাকলো ভিডিওটা শেয়ার করবেন। কথা বুঝতে পারছেন? আমি সামান্য কয়েক মিনিট ওয়ার্ড মনোযোগ দিয়ে শুনবেন। আমি কথাগুলো কি বলিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। আমি কথাগুলো কি বলিচ্ছি, আমি কথা বলতে বলে কি এই জিনিসটাই বলেছি। শোনেন, আমরা আগে থেকে দেখলাম যে শেখ মুজিবুর যুদ্ধ করছে, তাই শুনেছি না? শেখ মুজিবুর যুদ্ধ করে দেশ স্বাধীন করে, মানে শেখ মুজিবুর দেশ হয়ে গেল। ভালো কথা। যাই যুদ্ধ করে, মানে দেশ যুদ্ধ করে দেশ ক্ষমতা হাতত দেয়, তারই দেশ হয়ে যায়। তাই করছে না? এখন তাই হচ্ছে না? কারণ সেই ৭১ সালে আমরা যে যুদ্ধ দেখিনি, ৭১ সালে আমরা যুদ্ধ দেখে আমরা শুনেছি। এ ভাই, আমার ২-৩ ভাই বয়স এতলা ভাই, আমার বয়স ৪৯-৫০ বছর বয়স। আমি স্বাধীনের ৩ বছর পর হচ্ছি। আমি যুদ্ধ কোনো কথা কবারই পারবো না। ঈশ্বর কিভাবে দেশ চলাছে, তখন আমার বয়স ছিল ১০ বছর। কিছু কিছু মনে পড়ে, ঈশ্বরের কথা কিছু কিছু মনে পড়ে। কথা বুঝে পারছি কথাটা। কিন্তু শেখ মুজিবুর যুদ্ধ করে মানে দেশ স্বাধীন করলো। স্বাধীন করে কি পাচ্ছি কোন তো? দেশটা স্বাধীন করলো, কি পাচ্ছি? দেশে আমরা কি পাচ্ছি? কি পালাম বলেন তো? তারপরে আবার কদিন আগে দেশ স্বাধীন করলো, ৭০ ভাইরা স্বাধীন করলো। কাজ স্বাধীন করলো? ৭০ ভাইরা। দেশ স্বাধীন করে মানে হাসিনা একটা হলো। কার সাথে যুদ্ধ করলো কোন তো? স্বাধীন তো হলো, কার সাথে যুদ্ধ হলো? কার সাথে যুদ্ধ হলো? ওরাও মুসলমান, আমরাও মুসলমান, একত্রে যুদ্ধ দিয়ে মানে পুলিশের আর্মির জনগণ সব বাইরে দেশ স্বাধীন করে, মানে ক্ষমতা নিয়ে এলো, দেশ স্বাধীন করলাম। ঠিক আছে, স্বাধীন তো করলেন। শেখ মুজিবুর স্বাধীন করলো, শেখ মুজিবুর বক্তব্য কি ছিল? ঈশ্বরের বক্তব্য কি ছিল? জিয়া রহমানের বক্তব্য কি ছিল? মিল আছে কোরআনের সাথে? বলেন তো ভাই, আমার বলে করেন না। কিন্তু আমি কোন দলের কথা বদনাম করতেছি না, কিন্তু আওয়ামী লীগ কোন, বিএনপি কোন, জাতীয় কোন দলের কথা বদনাম করতেছি না। বদনাম আমি বলেছি, আমার শেখের ভাষা শুনিচ্ছি। কি ভাষা শুনিচ্ছি বলেন? কিসের ভাষণ? আর দলের, শেখ মুজিবুর যে দলে আওয়ামী লীগের দল, সেই পেশা এই আমরা শুনিচ্ছি। যে বিএনপি সরকার, ওই বিএনপি সরকার, জিয়া রহমানের কি ভাষণ, এটাই শুনিচ্ছি। কোরআনের সাথে কোনো মিল নেই, কোরআনের সাথে কোনো মিল নাই। দেশ স্বাধীন ঠিকই করছে, কিন্তু কোরআন আনতে পারেনি। কোরআনটা কি জিনিস আমরা বুঝিচ্ছে না। কোরআনটা কি জিনিস? কোরআন যদি বুঝতে পারতো তাহলে এভাবে চলাফেরা করতো না। কোরআন যদি ওরা বুঝতে পারতো তাহলে এভাবে দেশ চলাতো না। অসম্ভব। দেখেন কোরআনটা কি জিনিস আমরা তো জানি না। শেখ মুজিবুর কিভাবে মৃত্যু আছে আমরা শুনি। শেখ মুজিবুর পরিবার ধ্বংস করে দিল। সব মানুষ হাসিনা রেনা নল্লর ছিল বলে, হাসিনা রহমান নল্লর ছিল বলে আমরা শুনি। নল্লর ছিল, ওই নল্লর হাসিনা তো নল্লর রেনা হাসিনা পারেও খতম করলো নি, পায়নি, নল্লর ছিল। হাসিনা শেখ মুজিবুর পরিবারে ধ্বংস করছে। কোন তো এটা কি? এ কার জীবন? এ কি মানুষের জীবন? বলেন তো। জিয়া রহমান কি করলো শুনিচ্ছি তো। ঈশ্বর কি করছে শুনলাম তো, সব শুনিচ্ছি তো ভাই। কি কথা? এটা কিভাবে বিষয়, কিভাবে বিষয় করা যায় চিন্তা ভাবনা? একবার চিন্তা করেন, একবার না চিন্তা করেন। হে আমার ছাত্র ভাইরা, চলেন আপনি যুবক ছেলেবেলেরা,
হোক আপনাকে বয়স 20 বছর, যেই ব্যক্তি 20 বছর 15 বছর 20 বছর 30 25 বছর বয়সে আপনার স্বার্থ এখনো সময় আছে, আপনাদের অনুরোধ করতে সময় আছে, আপনাদের কোরআনে আইন আছে, কোরআনে আইন দিলে দেশ স্বাধীন তো করলেন, ভালো কথা, দেশ স্বাধীন কি দেখছেন? কোরআন দেখতে হবে, দেশ স্বাধীন করলে পরে কোরআন দেখতে হবে, স্বাধীনতা মজবুত হবে। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ স্বাধীন করতে মোহাম্মদ সাহেব যুদ্ধ করেনি, মোহাম্মদ সাহেব যুদ্ধ করেনি, 1,24,000 পরাক্রম পাচ্ছে, আরে কিভাবে চলাফেরা করছে? এত সবাই যুদ্ধ করতে, কেউ আবার যুদ্ধ করতে পারেনি, কোন নবী যুদ্ধ করে কোন নবী যুদ্ধ করতে পারেনি। আর কোন নবী যুদ্ধ করতে ইসলাম কায় প্রতিষ্ঠা করেছিল, তার চরিত্র কি ছিল? আর এখন আপনি দেশ স্বাধীন করে কি চরিত্র আনন্দ করছিলেন? এরা কোন ইসলাম? এটা কোন ইসলাম ভাই? এটা এই ইসলাম বলে না। আপনি দেশ স্বাধীন করতে ভালো কথা, আপনি ইসলামের আইন নিয়েছেন, ইসলামের আইন বিধান নিয়েছেন, তাহলে দেশ স্বাধীন করে স্বার্থপর হবে, তাছাড়া কোনোদিন স্বার্থপর হবে না। যে দেশে কোনো কোরআন নাই সে দেশের দামই নাই, যে দেশে কোরআন আইন নাই সে দেশের দামই নাই। কোরআন থাকবে সব দেশেতে, সব দেশেতে কোরআন থাকবে, কোন দেশে কোরআন বাকি বলতে কোনো জিনিস নাই, সব দেশেতে কোরআন আছে, জাপান আমেরিকা সৌদি সব জায়গাতে কোরআন আছে, শুধু কোনো জায়গাতে না, একটা জায়গাতে কথা শোনা যায়, একটা জায়গায় কথা শোনা যায়, তানামান দেশ, মানে আফগানিস্তান দেশ, তানামান সরকার, উনি দেশ চালাচ্ছে, খুব সুন্দর, খুব সুন্দর লাগে, আমার শুনতে খুব ভালো লাগে, খুব মজা লাগে। কি জন্য মজা লাগে? দেখছি কি আইন ভাব দেশ চলায়, তানামান কিভাবে দেশ চলাচ্ছে? ওটি কোনো সন্ত্রাস আছে বলেন? তানামান দেশে কোনো সন্ত্রাস আছে? এই যে আফগানিস্তান দেশ কোনো সন্ত্রাস আছে? হ্যাঁ, মানুষ অন্যায় করে সন্ত্রাস তার বিচার করে, আশ্চর্য ব্যাপার। মানুষ যখন অন্যায় করে সন্ত্রাস বিচার করে, ওকে বলে ইসলাম। নারী কোন রকম নারী কাজ নেই, কাজ দেয় নারী, কোন কাজ আছে বলেন? কাজ আছে নারী? নারীরা কোনো কাজ নেই, নারীরা ভালো হতে পারবে একটা কারো জন্য, প্রয়োজন ছাড়া নারীকে দায় করা হারাম, ওকে বলা ইসলাম। তালামান্ডে যুদ্ধ করলো, এই যুদ্ধ খুব ভালো, খুব ভালো, ওরে ইসলামের সৈন্য, ওরা ইসলামের সৈন্য। কি বুঝলেন? কি বুঝলেন? ওখানে কোনো বলতে কারবার নাই, ওখানে কোনো, আপনারা সবই তো জানেন, সবই শুনে, সবই দেখেছেন। ওইভাবে দেশ চলান, যেভাবে তালামান দেশ চলাচ্ছে, মানুষও চলাচ্ছে, ওইভাবে দেশ চলান, আল্লাহ কাছে ন্যায় পাবেন, আল্লাহ কাছে নিরাপত্তার অধিকার পাবেন। এভাবে আপনার দেশ চলান না, আমি বলছি এভাবে দেশ চলান না, আপনি এখনো সময় আছে, এখনো সময় আছে, সবাই বলবেন, কেউ দূরে থাকবে আসেনি, কিন্তু মৃত্যু সবারই হবে, মৃত্যু সবারই হবে, এখনো সময় আছে ভাই, এখনো সময় আছে। আপনি কোন মতো দেশ চলান, যেই ব্যক্তি দেশ চলাক না কেন, হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জাতীয়, হোক জামাত, হোক শিবির, হোক হিফাজত, যেই দলই হাজত দিক ক্ষমতা, অসুবিধা নেই, কিন্তু কোরআন আইন আসেন, কোরআনে আইন আসেন। আমি কিছু কোরআনে আইন আসেন, লাভ হবে, কারো লস হবে না, কোনো ব্যক্তি লস হবে না। এই কোরআন কিন্তু সন্ত্রাস নয়, এই কোরআন কিন্তু চাঁদাবাজ নয়, এই কোরআন কিন্তু মানুষের মধ্যে অশান্তি নয়। এই কোরআন এমন একটা জিনিস, মানুষের সংবিধান নিরাপত্তা অধিকার শান্তি একমাত্র কোরআন। কারণ 1,24,000 পরাক্রম আছে, মানুষের সমাধান দেওয়ার জন্য, মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য, মানুষের অধিকার দেওয়ার জন্য, এই একমাত্র মানুষের শান্তি ভোগ দেওয়ার জন্য একমাত্র 1,24,000 পরাক্রম আমার আল্লাহ দুজন দেব আছে। কি বুঝলেন? দুজন দেব আছে ভাই। আমি কারোর উপর মন খারাপ করতেছি না, আমি কোন দলের উপর মন খারাপ করছি, আমি এখনো সময় আছে, আপনাকে কোরআনে আইন নিয়েছেন, মানুষ সমাধান পাবে, মানুষ সমাধান পাবে, নিরাপত্তা অধিকার পাবে। কোরআনে আইন যখন চালু হবে মানুষ, আমি সামান্য একটা কথা বুঝে দিই ভাই, পুলিশ যদি একটা লোক ধরে, একটা আসামি ধরলো, ভালো একটা আসামি ধরলো, কি করলো? আসামি ধরে কি করলো? তার সঙ্গে সঙ্গে বিচার হয়ে গেল। ওকে পুলিশ প্রয়োজন, উকিলের প্রয়োজন কত? ওকে উকিলের প্রয়োজন আছে? যে দেশে আইন বেচা কেনা হয়, যে দেশে আইন বেচা কেনা হয়, যে দেশে যত বড় অন্যায় করে যে দেশে আইন বেচা কেনা হয়, ওই দেশে মানুষ ভালো হয় না ভাই, কখনো ভালো হয় না। এই যে আইনটা চলেছে, আইন কিন্তু আবু জাহেবের আইন, আবু হাবের আইন, নবীর আইন, ফেরানের আইন, এই যুগে যুগে নবী আসলে এইভাবে আইন তৈরি করেনি। নবীর আসলে আইন একটাই ছিল, মানুষ অপ্রাপ্ত, মানুষ আগে স্বাধীন দিতে হবে, স্বাধীন দেওয়ার পরেও যদি যে ব্যক্তি অন্যায় করে তার সঙ্গে সঙ্গে বিচার দেওয়া হবে, একে বলে কোরআন। তার সঙ্গে সঙ্গে বিচার হবে, তার সঙ্গে সঙ্গে বিচার হবে, সেই বিচার কোনো আইন নেই
রায় আছে? আজ মানুষ খুন হচ্ছে, মানুষের বিচার নাই। আজ মানুষ চুরি করতে, চুরির বিচার নাই। আজ মানুষ সন্তান করতে, সন্তানের বিচার নাই। আপনারা কিভাবে দেশ চালাচ্ছেন? এর জবাব দিতে পারবেন? আমি বলি জবাব দিতে পারি আল্লাহ নেই? আপনারা কি বলবেন? আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ সত্য। আল্লাহ সত্য না হলে এভাবে হাসিনা আগে গেল লাইনে। দেখছি হাসিনা ম্যার দেখছেন 16 বছর ধরে হাসিনা কি করলো সবাই জানে। কি প্রমাণ করলো হাসিনা? হাসিনা ভুল আছে, হাসিনা ভুল আছে, অনেক ভুল আছে হাসিনা। এই জন্য আমার আল্লাহ একটা পতন দিয়ে গেল। এইভাবে আবু হাবে পতন হচ্ছিল, এইভাবে আবু হাবে পতন হচ্ছিল, এইভাবে নবরুলের পতন হচ্ছিল, এইভাবে ফেরালের পতন হচ্ছিল। তাই আমার আল্লাহ সামান্য দেখালো। এটা বিশ্বাস করেন ভাই, এখনো সময় আছে। আপনারা কোরআনে আইন আছে, কেউ উচ্চিত থাকবে না ভাই, কারো উচ্চিত থাকবে না। আমি এখনো সময় আছে, আপনারা কোরআন আইন বিধান আছে। আপনারা কিভাবে দেশ চলাচ্ছেন, ওইভাবে দেশ ফেরান চলাছে, ওইভাবে দেশ নবীর চলাছে, ওইভাবে আবু হাবদ চলাছে। নাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওইভাবে দেশ চলায়নি, কোনো ওলি আলাদা ওইভাবে দেশ চলায়নি। এখনো আপনি সময় আছে, কোরআনে আইন আছে, কোরআনের বিধান আছে। মানুষ সমাধান পাবে, মানুষ নিরাপত্তা পাবে, মানুষ কেউ চোর থাকবে না, কোনো নারী ধ্বংস হবে না, কোনো নারী ধ্বংস হবে না, কোনো জায়গায় খুন হবে না, কোন জায়গায় গান বাজনা শুরু হবে না, কোন জায়গায় নিষেধ তৈরি করবে না। আমি সামান্য একটা কথা বলেছি ভাই, বোঝা চিন্তা করবেন। এই সরকারটা কি করতেছে, কিভাবে দেশ চলাচ্ছে চিন্তা দেখেন। এই পুলিশ আর্মি কিভাবে দেশ চলাচ্ছে, এই পুলিশেরা চিন্তা করছেন। যে মানুষ শুধু নেশা করে, যে মানুষ মদ খায়, যে মানুষ গাঁজা খায়, ওই ব্যক্তি ধরে যায়, ধরে একটা মামলা ঢুকে দিল। তো এটা কি ইসলাম? কোন তো এটা ইসলাম? যে ব্যক্তি গাঁজা খেলো, আমি সামান্য একটা কথা, একটা গাঁজা খেলো, ওই ব্যক্তি পুলিশ ধরে লেগে গেল। যে পুলিশ তার ধরে লেগে কি হয়, তাকে মামলা দিয়ে দিল। মামলা দিয়ে প্রতি মাসে মাসে ডেট হচ্ছে, যাচ্ছে 80টা বের হচ্ছে, জামিনলে বেড়ে গেল। এই কি ইসলাম? এই ভালো? আরে গাঁজা খায় তাকে ধরেন যে, যেখানে গাঁজা তৈরি হয় সেখানে ধর্ত করেন, যেখানে মদ তৈরি হয় সেখানে ধর্ত করেন, যেখানে বাবা তৈরি হয় সেখানে ধর্ত করেন, যেখানে হিরোইন তৈরি হয় সেখানে ধর্ত করেন। এগুলো যদি আপনি দুরসাদ করে পাবেন, তাহলে কোনো ছেলেবেলে ধ্বংস হবে না, কোনো ছেলেবেলে খারাপ হবে না, ছেলেবেলেরা খুব ভালো হয়ে যাবে। আমার আর একটা কথা বলেছি, যে নারী ঘরে থাকবে, এই নারী যখন ঘরে থাকবে, পুরুষও খারাপ হবে না, মহিলাও খারাপ হবে না। হবে খারাপ? খারাপ হবে মহিলা? মহিলা কি খারাপ হবে? একে বলে ইসলামে আইন। তারা মানে কিভাবে দেখতে হচ্ছে আপনি দেখেন না, যে তারা নেন না, তারা মানে আপনি থাকলে দেখতে হচ্ছে, এটা কি লক্ষ্য করছেন আপনারা? আপনি লক্ষ্য করে কিভাবে দেখতে হচ্ছে? সে তো কোরআন আইছে এক জায়গাতে তালামের দেশ। সৌদি কিন্তু এখন নোংরা হয়ে গেছে। কেন সৌদি নোংরা হয়ে গেল? সৌদি কেন নোংরা হয়ে গেল? সৌদি ইসলামে আইন ছিল, 60, 70, 80 বছর ইসলামে আইন ছিল, 100 বছর সৌদি আইন ছিল। এখন আইন হয়ে গেছে নোংরা। সৌদি নারী পুরুষ সমান অধিকার পাচ্ছে, কারণ জনগণের মধ্যে দেশ চলাচ্ছে। কিছু আইন সৌদিতে আছে, আর কিছু আইন সব আইন দৌড় করে দিচ্ছে সৌদি। এখন ইসলাম নাই। আমার একটা দেশই ভালো লাগে, তামিলনাড়ু দেশ কত ভালো লাগে। ওই দেশের কথা আমি দোয়া করি, এই তামিলনাড়ু দেশে আমি দোয়া করি, আল্লাহ ওই দেশের উপর আপনি রহমত দাবি করে, আরো রহমত দাবি করে, ওদের শিরা পালন হয়ে যায়, ইসলামের স্বরূপ ব্যক্তি তামিলনাড়ু দেশ হয়ে যায়। এই দোয়া আমি আল্লাহর কাছে করি। তারপর দেখে দেবো ইসলামটা কি জিনিস, ইসলামটা কি জিনিস। আশ্চর্য বাবা, তোমরা কিভাবে দেশ চালাচ্ছ? মানে ক্ষমতা ভাই, দেশ আমার, হ্যাঁ আমার ক্ষমতা, আমি যা করবো তাই। এদিকে হাসিনাও করলো না? হাসিনা কি করলো? তার পতন কিভাবে হয়ে গেল দেখছেন? পতন একদিন হবে, সবারই পতন হবে। পতন ছাড়া কোনো মানুষ হয় না, পতন একদিন হবে বা বিশ্বাস থাকেন। এইভাবে দেশ চলান, আমি এখন বুঝতে ইসলামে আইনি হিসেবে দেশ চলান। যে দেশে সুদ থাকে, যে দেশে নারী পুরুষ সমান অধিকার পায়, যে দেশে নিশা থাকে, সে দেশের কোনো হারাম কাজ থাকে, যে দেশের মধ্যে যখন মানুষ খুন করলে তার বিচার নেয়, মানুষ চোর চুরি করলে বিচার নেয়, যে দেশের মধ্যে খাদ্য বান্ধা করে, যে দেশের মধ্যে খাদ্য বাজেট করে, এরা বড় সন্ত্রাস, সবচেয়ে বড় সন্ত্রাস, তারা খাদ্য বান্ধা করে। ভাই খাদ্য বান্ধা করে ইসলাম ইতিহাস বলে না। রাসূলের দেশ চলেছে, আমার নবী 9-10 বছর দেশ চলেছে, সাহাবীরা দেশ চলেছে, কিভাবে দেশ ইতিহাস পড়ে দেখেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দেশ চলে ইতিহাস পড়ে দেখেন। এইভাবে দেশ চলার রিয়াই পাবেন, আমি বলছি রিয়াই পাবে আল্লাহর কাছে। আল্লাহ একজন আছে, কিন্তু আসমান জমি যা কিছু সৃষ্টি করছে একজন আল্লাহ, আমাদের রব। মানুষের সৃষ্টি করছে একমাত্র আমার আল্লাহ। আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহ গোলামি করার জন্য। আল্লাহর ইবাদত, আল্লাহ গোলামি করে কি করতে হবে? নবী রাসূলকে মানতে হবে, কারণ নবী রাসূল তো নাই, নবীর চাবি মানতে হবে, কারণ নবীর চাবি যদি খুঁজে না পান,
কোরআনের মতো মতো দেশ চলান। অনুরোধ থাকলো, নবীর চাবি যদি না চিনতে পার, কোরআনের মধ্যে সবই আছে। আল্লাহ হালাল হারাম কি কি আছে সব কোরআনের মধ্যে কিন্তু দেওয়া আছে। এই মতামত আপনি দেশ চলান, সবাই শান্তি পাবে। কারণ মানুষের যদি সমাধান দিয়ে দেবো, মানুষ যদি সমাধান পাওয়ার বলছে চোর চুরি করে তার হাত কাটে ফেলে দাও, আর চুরি হবে না। যে মানুষের মানুষ খুন করবে, তোমার তাকেও খুন করো, আর খুন হবে না। যে নারী ওই বলে কাজ করে ধরা পড়বে, তাকে ইট পর্যন্ত মারে ফেলে দাও, একে বলে কোরআন। যে দেশের মধ্যে গান বাজনা হবে না, এদেরকে গান বাজনা ত্যাগ করতে হবে, ওকে বলে কোরআন। যেই দেশের মধ্যে নারী পুরুষ যৌথভাবে বিয়ে নেয়, ওকে বলে কোরআন। যেই দেশের মধ্যে নিষে বন্ধ হয়, ওকে বলে কোরআন। যেই দেশের মধ্যে খাদ্য বাঁধে নেয়, ওই দেশে ওকে বলে কোরআন। যেই দেশের মধ্যে কোনো খাদ্য বাঁধে করে না, ওকে বলে কোরআন। আর কি বুঝাবো, মেলা আছে ভাই, ফুলেতে পারবো না ভাই। আমি কোরআনের ব্যাগটাই ফুলেতে পারবো না। নবীর চরিত্র, নবীর আদর্শ, এই নবীর চরিত্র আদর্শ কথা আমি বন্টনায় করতে পারবো না। কোনো কল্পনায় বন্টনায় করতে পারবো, বহু সময় লাগবে এই নবীর আদর্শ কথা বলতে গেলে। আর নবীর আদর্শ চরিত্র তো কোরআন। কোরআন আবার কি? কোরআন কি বলছে? কোরআন কি? আরে নবীর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 66 বছর দুনিয়ায় থাকিছে, আর 27 বছর কাটাচ্ছে মেরাজে। তাহলে 27 আর 66 বছর কয় বছর হচ্ছে? 90 বছর। এই 90 বছর জীবনের কাহিনী হচ্ছে আমার নবীর কোরআন। বোঝা চিন্তা করবে, আমার নবী নয়, 1,24,000 পর যা করছে সব কোরআন। ওই সব নবী কিন্তু মক্কা জন্ম নেয়নি, অনেক অনেক নবী জন্ম নিছে জাপান, আমেরিকা, ফিলিস্তিন, অনেক অনেক নবী জন্ম নিছে, অন্য অন্য জায়গায় জন্ম নিছে অন্য অন্য নবীরা। আর আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিছে মক্কা। মক্কা ছিল আরবি ভাষা। এই দিন সব ভাষা হচ্ছে কোরআন। উর্দু কোরআন, ইংলিশও কোরআন, বাংলাও কোরআন, ফার্সিও কোরআন, আরবিও কোরআন। কি বুঝাবো, সব ভাষাই কোরআন। হ্যাঁ, সব ভাষাই কোরআন। কারণ সব ভাষায় আল্লাহ বোঝে, আল্লাহ আমার কোনো ভাষা বোঝে না। আরে ভাষা তো আমার আল্লাহ দিছে। হ্যাঁ, সব ভাষায় নবী বোঝে, নবীরা বোঝে না? হ্যাঁ, নবীরা ভাষা বোঝে না লেগে? নবীরা সব ভাষাই বোঝে, আল্লাহ সে সব ভাষায় বোঝে। তারপর আমার আল্লাহ ক্ষমতা দিছে, ক্ষমতা দিছে আমার আল্লাহ নবী আসলে করো। কিন্তু শোনেন, যাক, আপনারা এখনো সময় আছে। কারণ ইসলাম যুবক যুবক ছেলেবেলে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। যুবক যুবক ছেলেবেলেরা, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক যুবক ছেলেবেলেরা যুদ্ধ করছে, যুবক যুবক ছেলেবেলে নিয়ে যুদ্ধ করছে। আর কোন তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করার প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। যুদ্ধ করার প্রয়োজন আছে? আমার নবী মক্কা থাকবে না, মক্কা থেকে মদিনায় হিজরত করলো। হিজরত করার পরে ওই মদিনে কেউ বাধা দিছিল? সব আমার নবী মেনে নিল। কিভাবে আমার নবী মেনে নিল? তুমি সত্য নবী, তুমি শেষ নবী, তুমি আলামিন, তুমি সত্যবাদী, আল্লাহ সত্য, জানলাই ভেতে সত্য, সবই আমার নবী মেনে নিল। মেনে নেওয়ার পরও আমার নবীর প্রতি যুদ্ধ কতদিন গেছে? কত মক্কাতে কোন মদিনাতে কোন যুদ্ধ করার প্রয়োজন থাকে না? আছে কোন যুদ্ধ করার প্রয়োজন? কেন যুদ্ধ করলো? কেন যুদ্ধ করলো? আমার নবী কেন যুদ্ধ করলো? কারণ ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে, স্বাধীন করতে হবে, ইসলামের স্বাধীন আনতে হবে, ইসলামের স্বাধীন আনতে হবে, কোরআনের আইন আনতে হবে, না হলে মানুষ ছুটা হবে না। কথা বুঝতে পারছি আমার কথা? কারণ যুদ্ধ করা ফরজ, কারণ যুদ্ধ করা মানে দেশ স্বাধীন করা। আর দেশ স্বাধীন হলে মানুষ নিরাপত্তা অধিকার পাবে। আর স্বাধীন যখন নিয়ে আসবেন, তোকে একমাত্র কোরআন আনতে হবে, তখন মানুষ সমাধান পাবে, নিরাপত্তা হবে, তখন আপনাকে যুদ্ধ করার সাপ্যপর হবে। বিশ্বাস রাখেন, কারণ যুদ্ধ করা সবচেয়ে বড় ফরজ ইবাদত। আপনারা মানুষ তৈরি করে যুদ্ধ করবেন, আর আমি শহীদ, কিসের শহীদ? আপনারা কেউ শহীদ না। শহীদ ওই ব্যক্তি যারা ইসলামের দিন কায়েমে আইনে প্রতিষ্ঠা করেন, শহীদ ওই ব্যক্তি শহীদ। আর আপনারা শহীদের খাতা নাম দিচ্ছেন, মানে কিসের পক্ষে যুদ্ধ করলে? কার পক্ষে যুদ্ধ করলেন আপনি? আপনি যুদ্ধ করলেন কার পক্ষে? আপনি কোরআন আইন লিখছেন? হ্যাঁ, কোরআন আইন লিখছেন নাকি? কোরআন লিখছেন, 1 বছর বললো না, 1 বছর সংশোধন আইন পাস হলো না। ইনি সাহেব তো একবার বললো না আমি কোরআন আইন লিখবো, আমি কোরআনের বিধান যা যা কি 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 আছে আমি সব মানে চলাবো, এইভাবে সব মানুষকে আমি চলাবো, আপনি নিরাপদে থাকেন, আমি কোরআনে আইন লিখবো। ইনি তাই বক্তব্য দিচ্ছে। ইনি কি করছে? ধৈর্য ধরেন, আমার কথা শুনেন, আমি কি করি আমি শুনি। ইনি কি করবি বলেন? ইনি কি করবে? ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই, কোনো ক্ষমতা নেই। ইনি যখন কোরআন আইন লেখে ইনি বাধা হয়ে যাবে। কোরআন তো সোজা নয়, ইনিশ পারবে?
বন্ধ করতে পারবি? পারবি? ক্ষমতা আছে? ইংলিশ পারবে? যার বেতন ছিল 80,000 টাকা, তার বেতন করে দিলে আমি 30,000 টাকা, পারবি? ক্ষমতা আছে? পারবি না, কোনোরকম ক্ষমতা পারবি না। এই যে হাসিনা হাসিনা ভেড়া বেড়ে চলে গেল, ভেড়া বেড়ে চলে, তার বেতন ছিল 10,000 টাকা, তার বেতন করে দিল 30,000 টাকা। তার দেশের মানুষ কিভাবে নিরাপত্তার অধিকার পাবে? কিভাবে অধিকার পাবে? কোনো অধিকার পাবি না, কোনো অধিকার পাবি না। এরা স্বার্থলে যুদ্ধ করতেছে, এরা স্বার্থলে আনন্দ করতেছে, আর এরা ইসলামের শহীদ হয়ে গেল। এরা শহীদ না ভাই, এইভাবে শহীদ বললে হবে না, শহীদের মর্যাদা দিলে হবে না। শহীদের মর্যাদা ওই ব্যক্তি, যে ব্যক্তি যুদ্ধ করে কোরআনে আইন লেছে, কোরআনে প্রতিষ্ঠান লেছে, এই যে স্লোগান, এই স্লোগান দিছে, এই স্লোগান দিছে, কোন ব্যক্তি আমরা কোরআন চাই, আমরা কোরআনের পথে যুদ্ধ করবো, আমরা কোরআনে আইন প্রতিষ্ঠা করে যুদ্ধ করবো, এই স্লোগান হবে। স্লোগান একটাই আছে, স্লোগান জনস্বার্থের বাইরে একটাই স্লোগান দিতে, আমরা কোটা আন্দোলন চাই, আমরা কোটা আন্দোলন চাই, আমরা চাকরি চাই, আমরা চাকরি চাই, আমরা চাকরি চাই। এই আন্দোলন যুদ্ধ করলো, ভালো কথা, খালি স্বার্থ ভাই করেনি, জনগণও করছে, জনগণ যুদ্ধ করছে, জনগণ নামিছে পাঠক, লক্ষ 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 লোক জনগণ নামিছে। এই দিন হাসিনা ভাগে দৌড় মারলো, কেন হাসিনা ভাগে দৌড় মারলো? আশ্চর্য বাবা, আপনার যুদ্ধ করে ভালো কথা, ভালো কথা, আপনি এক করে শুনবেন, আমরা কোরআন চাই, আমরা কোরআন চাই, আমরা কোরআনের পক্ষে জীবন দেবো। আপনারা তা করছেন, কোটার ভিতরে জীবন দেবো, কোটার ভিতরে আমি অর্থ দেবো। এটা কি ইসলাম? বলি যে ইসলাম ভাই, এভাবে ইসলাম আসেনি ভাই, এইভাবে ইসলাম আসেনি, এইভাবে যুদ্ধ করেনি ভাই। ভুল করেন না ভাই, বিশ্বাস করেন, এ আমার স্বার্থ ভাই, এ আমার আর্মি ভাই, পুলিশ ভাই, আপনি এর কাছে অনুরোধ করে থাকলো, আপনি একমাত্র কোরআন নিয়ে আসেন, কোরআন নিয়ে আসেন। আমি করতে ভালো যদি কোরআন নিয়ে আসেন, একটা ভালো কোরআন নিয়ে আসেন। আপনারা যদি একটা কোরআন মধ্যে একটা দেশের লোকের দায়িত্ব দিয়ে দেন, ওই ব্যক্তির দায়িত্ব দেন, কোরআন বোঝে, তার কোরআন জানে, ওই ব্যক্তির দায়িত্ব দেন, অনুরোধ থাকলে ওই ব্যক্তির দায়িত্ব দেন। আপনি যদি দায়িত্ব দেবেন, একমাত্র একটা বিদেকের দায়িত্ব দেন, আপনি না হয় জামাতের দায়িত্ব দেন, জামাতে না হয় হিফাজতের দায়িত্ব দেন, হিফাজত না হয় শিবিরের দায়িত্ব দেয়, যেগুলো ব্যক্তি একটা দায়িত্ব দেন। তাই কিভাবে দেশ চলে দেখেন, আপনি তো কোরআন বুঝবেন না। যে ব্যক্তি কোরআন বোঝে, জামাত তো কোরআন বোঝে, হিফাজত তো কোরআন বোঝে, শিবির তো কোরআন পড়ে, চৌমনে পিঠ তো কোরআন বোঝে, এই যে ব্যক্তিগত দায়িত্ব দেন, এরা কিভাবে দেশ চলায়, সব ধরা খাই যাবে। আপনিও শান্তি পাবেন, আমরাও শান্তি পাবো, জনগণও শান্তি পাবে, মানে নিরহ মানুষ শান্তি পাবে, নিরহ মানুষ থাকবে না। কোরআন মানে সবাই ধনী, সবাই ধনী হয়ে যাবে। কোরআন একটা এমন একটা জিনিস, মানুষের সমস্যা থাকবে না, মানুষের কোনো বিপদ হবে না, মানুষ সব সমস্যা দূর করে দেবে। কোরআন তাই করছে। আর এরা মানুষ কিভাবে সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে, কিভাবে ইয়ের মধ্যে পড়ে যাচ্ছে, আর জায়গায় জায়গায় খুন হচ্ছে, জায়গায় জায়গায় সন্ত্রাস হচ্ছে, জায়গায় জায়গায় দুর্নীতি হচ্ছে। এই দুর্নীতি সন্ত্রাস কিভাবে দমন করতে পারবেন? এই দুর্নীতি সন্ত্রাস দমন করতে গেলে একমাত্র কোরআন আনতে হবে, কোরআন ছাড়া কেউ করতে পারবি না। সন্ত্রাস কিন্তু খালি এলে নয়, আমি একদম চাকু মারলো, একদম জব করলো, ওরে সন্ত্রাস বলে না। সন্ত্রাস কত রকমের জিনিস আমি আপনাকে বুঝে দিচ্ছি ভাই। সন্ত্রাস ওই ব্যক্তি যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তরিক আইন দেয়, দেশ চলায়, ওরা বড় সন্ত্রাস, ওরা বড় সন্ত্রাস। এবার বিশ্বাস করেন, আল্লাহ রব্বা আলামিন করছে, ইসলামের স্বাধীন পাওয়ার পরেও যে ব্যক্তি চুরি করে তার হাত কাটে ফেলে দাও। ইসলামের স্বাধীন পাওয়ার পরেও যে ব্যক্তি এক মাস খুন করবে, তোমার কাকু খুন করো। যে ব্যক্তি নারীরা অধিকার পাওয়ার পরেও যে নারী পুরুষ ধরা পড়বে, তার ইট পাথরটা মারি ফেলে দাও। একে বলা হয় স্বাধীন। যে ব্যক্তি খাদ্য বান্ধা করবি না, খাদ্য বান্ধা করে ইসলামের ইতিহাস বলে না, খাদ্য বাজে করে ইসলামের ইতিহাস বলে না। এরা মৃত্যুর তিনি ভয়ঙ্কর জিনিস, মৃত্যুর তিনি ভয়ঙ্কর জিনিস। একেবারে সন্ত্রাস, একেবারে সন্ত্রাস। সন্ত্রাস কত রকমের দেখলেন, এবার কত রকমের দেখলেন, আমি আপনাদের বুঝাতে পারবো না। এখনো সময় আছে, আপনারা কোরআনের কাছে আত্মসমর্পণ করেন। হে আল্লাহ, আমি এতদিন যা করছি, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আমি আর আপনার বিপক্ষে চলবো না। আজকে আমি কোরআনে আইন লেসমো, কোরআনে শাসন লেসমো, কোরআনে আদেশ লেসমো। সবার নামাজি হয়ে যাবে, আর্মিও নামাজ পড়বে, পুলিশও নামাজ পড়বে, বিডিও নামাজ পড়বে, সব ব্যক্তি নামাজ পড়বে। কোনো ব্যক্তি সন্ত্রাস করবি না, কোনো ব্যক্তি দুর্নীতি করতে পারবি না। কারণ দলের লোক যদি দুর্নীতি করে, তার ক্ষমা করা হবে না। যখন দেশ আলাদা চলে যাবে, সন্ত্রাসটা বুঝা চিন্তা করবে। কোন দল তো সন্ত্রাস নেই, কত কোন দল সন্ত্রাস নেই? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় সব দলের মধ্যে সন্ত্রাস আছে ভাই। এই লুকোছড়া জিনিসটা, এই লুকোছড়া জিনিস না। আমরা 18 বছর আওয়ামী লীগ দল করতাম, 18 বছর আমি আওয়ামী লীগের দল করতাম। 10 সালে আমার আল্লাহ ত্যাগ করেছে, 10 সালে আমার আল্লাহ ত্যাগ করেছে।
14 বছর আমি 14 বছর আমি আওয়ামী লীগের ত্যাগ করছি, আমার আল্লাহ 10 সাথে আমার আওয়ামী লীগ ত্যাগ করছে, আমি আওয়ামী লীগ দল বলতে আমি ঘৃণা করি, দল বলতে আমি ঘৃণা করি। কিন্তু শোনেন, আমার আল্লাহ ত্যাগ করেছে, এখনো সময় আছে, সব দলের মধ্যে সরকার আছে, নাই সরকার আছে। কিন্তু যেই ব্যক্তি কোরআন, জামাত, শিবির, হিফাজত, চরমনি এদিকে কিছু ভুল হলেও কিন্তু এইগুলোর মধ্যে স্বভাবে আছে। জামাতের মধ্যে সন্তান আছে, বোঝার চেষ্টা করবেন। জামাতের মধ্যে সন্তান আছে, হিফাজতের মধ্যে সন্তান আছে, শিবিরের মধ্যে সন্তান আছে চরমনির মধ্যে সন্তান আছে, এইগুলোর মধ্যে কিছু ভুল আছে। ভুল এই সারা যাবে, এই ভুল না সারা যাবে, এই ভুল থাকবে না। কোরআনে আইন লাগলে সব ঠিক হয়ে যাবে। আমাদের দলের মধ্যে তো অন্যায় করে তাকে ছাড় দেওয়া হবে না, শিবিরের দলের মধ্যে তো অন্যায় করে তাকে ছাড় দেওয়া হবে না, ছাড় নাই। হ্যালো, কে? আমার লোক, খবরদার একটা দাওদার ঠোকানো হবে, ছাড় ছাড় ছাড়, ঠিক আছে স্যার, ঠিক আছে, হিফাজত চলবে না, ওটা হ্যালো কাম করলে হবে না, সঙ্গে সঙ্গে বিচার। হ্যালো কি কিসের হ্যালো? আমি অবাক করতে আমার সঙ্গে সঙ্গে বিচার হবে, সঙ্গে সঙ্গে বিচার হবে, তাহলে মানুষ নিরাপত্তা অধিকার পাবে, তাহলে মানুষ খাওয়া হবে না। কথা বুঝতে পারছেন? এইভাবে দেশ চলান, কথা বলছেন, এইভাবে দেশ চলান। কোরআন মনে সবই আছে। শয়তান কিভাবে সুদা করবে? শয়তান যদি সুযোগ দেওয়ার পরেও যদি শয়তান যদি সুযোগ না মানে, তাকে রিয়াই দেয়নি আমার আল্লাহ, তাকে আমার আল্লাহ রিয়াই দেয়নি, কঠিন তার সাক্ষী হতে হবে। শয়তান এমনি ঠিক হয়ে যাবে, শয়তান বাপ ঠিক হয়ে যাবে, শয়তান মাও ঠিক হয়ে যাবে। কোরআন কেমন একটা জিনিস, কোরআন খুব মারাত্মক জিনিস, কোরআন খুব জিনিস। কারণ কোরআনের সাথে বেয়াদবি করা যাবে না, কোরআনের সাথে বেয়াদবি করে আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করা যাবে, বেয়াদবি করা যাবে। আল্লাহ রাসূলের যদি বেয়াদবি করা যায়, তাই কি আমাকে উচিত থাকবে? থাকবে না। ভাই এখনো সময় আছে, তালামান যেভাবে দেশ চলাচ্ছে ওইভাবে দেশ চলান। তালামান কিভাবে দেশ চলে ওইভাবে দেশ চলান। ভাই বিশ্বাস রাখেন ভাই, মানুষের তো কোনো চিন্তা হবে না, জায়গায় জায়গায় খুন হবে না, জায়গায় জায়গায় অন্যায় হবে না, জায়গায় জায়গায় সন্ত্রাস হবে না, জায়গায় জায়গায় দুর্নীতি হবে না। কেন এত টাকা প্রয়োজন, কেন এত সম্পদের প্রয়োজন? আপনি কি বলবেন না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস বলে দেখেন, কত টাকা তাই জমাছে, তার ঘরে কি ছিল? আবু বকর সিদ্দিকের ইতিহাস বলে দেখেন, তার ঘরে কি ছিল? হযরত ওমরের ইতিহাস বলে দেখেন, তার ঘরে কি ছিল? উসমান গনি এত এত সম্পত্তি ছিল, তার ঘরে কি ছিল? নবীর সাহাবীর ঘরে কি ছিল? তারাও দেশ চলাছে, তাই কিভাবে দেশ চলাছে? আর আপনি কিভাবে দেশ চলাচ্ছেন? খালি সম্পদের পাগল, সম্পদের পাগল। আপনি কি হচ্ছে জানেন? মানুষের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, মানুষের ক্ষতি করে আপনি ইবাদত হবে না, মানুষের ক্ষতি করে আমার আল্লাহর ইবাদত জয়ন্ত করবে না। কারণ দেশের মধ্যে যদি খাদ্য শর্ট করেন, দেশের মধ্যে খাদ্য অভাব দেন, সবচেয়ে বড় সন্তান, সবচেয়ে বড় সন্তান, এবং আমার আল্লাহ কি দিন টাইম দিবি, আমার আল্লাহ কি দিন টাইম দিবি। এবার বিশ্বাস করেন, যে দেশের মধ্যে খাদ্য শর্ট হয় ওই দেশের মানুষ টাইম দিবে, আল্লাহ আল্লাহ টাইম দিবে। কেন তুমি দেশের মধ্যে অশান্তি করলা, দেশের মতো খাদ্য বন্ধ করলা, বন্ধ করে দেশের মধ্যে খাদ্য কাম করে দিলা, অসর হয়ে গেল, মানুষ স্বাধীন পাচ্ছে না, নিরাপত্তা পাচ্ছে না। ওর মধ্যে একটা মুসলমান থাকে, ওটি যে মুসলমান, যে একটা মুসলমান কষ্ট পায়, আপনি হিসেব দিতে পারবেন? পারবেন হিসেব দিতে? ক্ষমতা চলাচ্ছি না, ক্ষমতা কদিন, এই হিসাব বুঝে দিতে হবে। ফেরান বুঝে দেবে, নবরুদ বুঝে দিতে, আবু হাব বুঝে দেবে, আবু জাহেদ বুঝে দেবে, যাই যাই দেখতে আছেন শয়তানের মতো মতো, ওই ব্যক্তি সব ব্যক্তি কি মানুষ সব একত্র করে আমার আল্লাহ রাব্বুল আলামিন। আর সন্তান ছাড়া কোথায়, আর সন্তান ছাড়া কোথায়? খুব ভোর পর্যন্ত দাঁড়াবে। ভাই আল্লাহ সত্য, আমি কোথায়? আল্লাহ সত্য, কোরআন সত্য, আল্লাহ সত্য, কোরআন সত্য, নবী রাসূল সত্য। বিশ্বাস রাখেন, এই কথা বিশ্বাস রাখবে ভাই, অনুরোধ থাকবে ভাই, ভিডিওটা শেয়ার করে দিন ভাই, এই ভাই ভিডিওটা শেয়ার করে দিন ভাই, অনুরোধ থাকবে ভাই। এই কথাটা সারা বিশ্বে চলে যায়, যাক আমেরিকা যাক, জাপান যাক, ভারত যাক, পাকিস্তান যাক, যেই দেশে যাক না ভাই, আমি এখন আবেদন করতে হচ্ছে ভাই, কোরআন মতো মতো দেশ চলান, কোরআন মতো মতো দেশ চলান, কোরআন মতো মতো দেশ চলান। কোরআন একটা এমন একটা জিনিস, মানুষের স্বাধীন আছে, নিরাপত্তা আছে, অধিকার আছে, শান্তি আছে একমাত্র কোরআনের মধ্যেই, আর কোনো মধ্যে শান্তি নেই। বিশ্বাস রাখেন ভাই, বিশ্বাস রাখে আমার কথা কিনা, আমার কখনো মন খারাপ করবেন না। আমার কোনো দলে আমি খারাপ করার পথ বললাম, কিন্তু আমি আওয়ামী লীগকে গায়ে পারলাম না, জামাতক গায়ে বিএনপি গায়ে পারলাম না, জাতীয় দল গায়ে পারলাম না। আমি সবাইকে বলিচ্ছি, আমি শৈলীকে বলিচ্ছি, জামাত আছে, শিবির আছে, হিফাজত আছে, সব মানুষই বলিচ্ছি, এ আমার আর্মি ভাই, এ আমার স্বার্থর ভাই। আপনারা এখনো সময় আছে, আপনারা
কোরআনে যারা কোরআন এসেস করছে, কোরআন যারা বুঝেছে, একবার জামাত হোক, শিবির, ইবাদত হোক, আপনি একবার দায়িত্ব দিয়ে দেখেন। দায়িত্ব দেওয়ার পর আপনার আর্মি ভাইরাও নামাজ পড়বেন, আপনারাও স্বাধীন পাবেন, ছাত্র ভাইরাও স্বাধীন পাবে, ইতিম স্বাধীন পাবে, অন্ধ স্বাধীন পাবে, তাই কানা খোলাটাও স্বাধীন পাবে, কুম্বুটাও স্বাধীন পাবে। মানুষ কোনো বিদ্যা থাকবে না, মানুষ কোনো বিদ্যা থাকবে না। এখন তো কি একটা দৃশ্য দাঁড়াচ্ছে, একা 30 বছর বয়সে যদি ছেলে যদি মারা যায়, ওই নারীরা কেউ বিবাহ করে না, তাই না? হ্যাঁ, তাই করে না? আর যদি 30 বছরের ছেলে বয়স যদি যুবক ছেলে যদি মারা যায়, মেয়ের বয়স 30 বছর কি 35 বছর কি 40 বছর আর 50 বছরের স্ত্রী যদি মারা যায়, ওই নারী বিবাহ বসে না, তাই নারী কি যৌবন নাই? এই যদি আমার লোভে একবার বিয়ে করছে, আমার কেন বিয়ে করলো? বিদ্যাময় কেন বিয়ে করলো আমার লোভে? কারণ বিদ্যা বিয়ে করো সবচেয়ে বড় ইমানের অঙ্গ। বিদ্যা বলে সবচেয়ে বিয়ে করে ইমানের অঙ্গ। একশো বড় বোঝো কোনো জিনিস বোঝো না। কোন মা খাজে কিন্তু বিদ্যা মেলে বিবাহ করছে, বিদ্যা বলে বিবাহ করছে। খাজিদা কিন্তু 3টে স্বামী ছিল, সে বলে আমার লোভে বিবাহ করছে। কারণ বিদ্যা মিলে বিবাহ করার লোভে খাজ ইমানদার, খাজ ব্যক্তি ভাবে আমি বন্টন করতে পারবো না ভাই। এই জন্য মুসলমান আমার আল্লাহ দায়িত্ব দিয়ে 3-4টে বিয়ে করার দায়িত্ব করতে হবে আল্লাহ, 4-4টে বিয়ে দায়িত্ব করছে। আর কিছু কিছু হুজুরা ফতে দিচ্ছে, এই কিছু কিছু হুজুর ফতে দিচ্ছে 4টে বিয়ে করা ওই ব্যক্তি দায় আছে যে ব্যক্তি ধনী টেকালা। বেলা তুমি কোরআনই বোঝো না, তুমি কোরআনই বোঝো না, কিসের ধনী রে? এই ধনীকে ধনী সবাই সবাই ধনী, আমার আল্লাহ সব সমান করে দেখাবে, কেউ ধনী নয়, সবাই সমান, সমান অধিকার দিয়ে দিছে। কারণ মুসলমান অকালে মৃত্যু হবে, মুসলমান যুদ্ধ করবে, মুসলমান যুদ্ধ করে মারা যাবে, যুদ্ধ করে মারা যাবে বলে কি হবে? ওই বলে ওই বলে বিবাহ করতে হবে, একে বলে ইসলাম। এবার এলে তোমাকে মরার সময় লাগবে ভাই, বহু সময় লাগবে ভাই। আমি যদি 2-3 বছর ওয়াজ করতে পারতাম, আপনি ও কিছু বুঝে দিতে পারতাম ভাই ইসলামটা কি জিনিস, ইসলামটা কি জিনিস আমি আপনাকে বুঝে দিতে পারতাম। আমার কখনো মূর্খা করবে না ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।